আজকের রেসিপি হলো পুরভরা কড়াইশুঁটির কচুরি আর আলু কষা। তার জন্য সবার প্রথমে এই কড়াইশুঁটিগুলোকে আমি মিহি করে বেটে নিব। কড়াইশুঁটি মিহি করে বেটে নিয়েছি। এবার ময়দাটাকে মেখে নেব। ময়দা মাখার জন্য পরিমাণ মতো লবণ, কালো জিরে আর আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সব কিছু খুব ভালো করে আগে ময়াম দিয়ে নিতে হবে। ময়ামটা যতটা ভালো হবে কচুরিটাও ততটাই মুচমুচে হবে। ময়দাটাকে ঠিক এইভাবে আমি মেখে নেব। একসময় মাখতে মাখতে এটাকে হাতে নিয়ে মুঠো করলে খুব ভালোভাবে মুঠো হয়ে যাবে। তখনই বুঝতে হবে যে ময়ামটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটা আর এই যে কড়াইশুঁটিটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। প্রথমে আমি জল দেব না। এই কড়াইশুঁটির বাটা আর আদা বাটাটা দিয়ে ময়দাটাকে খুব ভালো করে আগে মেখে নেব। ময়দার সঙ্গে কড়াইশুঁটিটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার অল্প অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করব। একসঙ্গে বেশি পরিমাণ জল দেওয়া যাবে না। অল্প অল্প জল দিয়ে পুরো ময়দাটাই খুব ভালো করে মেখে নেব। খুব বেশি পরিমাণ জল লাগবে না। ময়দাটা ঠিক এইভাবে মেখে নিয়েছি। এবার আমি এটাকে 30 মিনিট রেখে দিলাম। কচুরির মধ্যে যে পুরটা দিব এবার সেই পুরটা তৈরির পালা। গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে গেলেই আমি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কড়াইশুঁটিটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। প্রথমে কড়াইশুঁটিটাকে একদম মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, যাতে এর কাঁচা গন্ধও না থাকে আর কড়াইশুঁটির মধ্যে যে বাড়তি রসটা আছে সেটাও খুব ভালো করে শুকিয়ে যায়। ঠিক এইভাবে অনবরত নাড়াচাড়া করে আমি কড়াইশুঁটির রসটা শুকিয়ে নিব। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আমি নাড়াচাড়া করছি। রসটা অনেকটাই শুকিয়ে এসেছে। ঠিক এইভাবে হয়ে গেলে এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কার কুচি আর সেদ্ধ করে রাখা আলু সেদ্ধ করে নিয়ে খুব ভালো করে মিহি করে মেখে রেখেছি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে আগে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। এবার সব কিছুর মধ্যে যে বাড়তি রসটা আছে আঁচটা কমিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিলে খুব সুন্দরভাবে পুরটা আমার তৈরি হয়ে যাবে। আঁচ কমিয়ে খুব ভালোভাবে এইভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। আলুর পুরটাও খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এর থেকে একটা দুর্দান্ত গন্ধও বেরিয়েছে। পুরটা আগে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। পুর যতক্ষণ ঠান্ডা হবে তার মধ্যেই আমি তৈরি করে নিব আলু কষা। আলু কষা তৈরির জন্য একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পরে খুব ভালো করে গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলেই এবার আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা লাল করে ভাজতে হবে। অনবরত নাড়াচাড়া করে আমি এটাকে হালকা লাল করে ভেজে নেব। ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটাও পেঁয়াজের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিব। দিলে দুটোই খুব ভালো করে ভাজা হয়ে যাবে। ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার আঁচ একদম কমিয়ে দিয়ে পুরো রান্নাটা করতে হবে। ঠিক এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণই কষাবো যেন মশলার কাঁচা গন্ধ চলে যায় আর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে আসে। খুব ভালোভাবে তেল ছেড়ে এলে তারপরেই আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো। সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে অনবরত এইভাবে একদম আঁচ কমিয়ে নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে সমস্ত কিছু কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। প্রথমে
সেদ্ধর সময় শুধু লবণ দিয়েছিলাম। আর দিয়ে দেব ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে আগে মিশিয়ে নেব। ধনেপাতা দেওয়ার পরে অল্প সময় এইভাবে নাড়াচাড়া করে নিলেই আমার আলু কষা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার ময়দাটা যে মেখে রেখেছিলাম সেটাকে অল্প সময় ধরে একটু ঠেসে নিব। ঠেসে নেওয়ার পরে মিডিয়াম সাইজের লেচি কাটতে হবে। লেচিটা খুব বেশি বড়ও হবে না আর খুব বেশি ছোটও হবে না। ঠিক এইভাবে আমি লেচিটা কেটে নেব। সমস্ত লেচিগুলো এই একই মাপে আমি কেটে নিব। সব লেচিগুলো এইভাবে কেটে নিয়েছি। এবার আমি এটাকে বেলে নিব। প্রথমে একটা লেচি নিয়ে এটাকে রুটির আকারে বা পরোটার আকারে প্রথমে বেলে নিতে হবে। এবার আমি এর মধ্যে পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে খুব ভালোভাবে আগে মুখটাকে বন্ধ করতে হবে। এইভাবে পুর দিয়ে দেওয়ার পরে চারিদিক থেকে ভাঁজ করে আমি মুখটা বন্ধ করে নিব। মুখ বন্ধ করে নেওয়ার পরে আগে ভালো করে বেলতে হবে। বেলাটা খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না। সবগুলো কচুরি ঠিক এইভাবেই তৈরি করতে হবে। মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিয়ে আগে হাত দিয়ে এইভাবে চেপে চেপে নিয়ে তারপরেই আলতো করে বেলতে হবে, না তো ফেটে গিয়ে পুরটা বেরিয়ে যাবে। সবগুলো কচুরি ঠিক এইভাবেই আমি বেলে নিব। আবারও একটা লেচি নিয়ে ঠিক এইভাবে বেলে নিয়ে আবারও এর মধ্যে পুর দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পরে চারিদিকটা খুব ভালো করে ভাঁজ করে আবারও আমি মুখটা বন্ধ করে দিব। তারপরেই হাত দিয়ে চেপে চেপে আমি এটাকে বেলবো। একে একে সবগুলো এইভাবেই তৈরি করে নেব। আজকের এই কচুরি সবার খুবই প্রিয় হবে। আর ভিতরে এই পুরে ঠাসা থাকায় এর স্বাদটা তো দ্বিগুণ হয়ে যাবে। একে একে সবগুলো কচুরি এইভাবে বেলে নিলাম। এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলেই তারপরেই আমি এতে দিয়ে দেব ভাজার জন্য সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু ডুবো তেলে ভাজতে হবে তাই এতে বেশি পরিমাণ একটু তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে আঁচটা মিডিয়াম করে দিয়ে কড়াইশুঁটির কচুরিগুলো ঠিক এইভাবে এপিঠ ওপিঠ ওলট পালট করে ভেজে নিব। ভাজার সময় ঠিক এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই পুরোপুরি তৈরি হয়ে যাবে আমার মুচমুচে কড়াইশুঁটির কচুরি। এই কচুরিটা স্বাদে কিন্তু অসাধারণ হয়। আর বাড়িতে একবার তৈরি না করলে বোঝাই যাবে না যেটা কতটাই সুস্বাদু। ঠিক এইভাবে হালকা লাল হয়ে এলেই আমি এটাকে তুলে নেব। একে একে সব কচুরিগুলো ঠিক এইভাবেই ভেজে নেব। একটা কচুরি কেটে দেখে নেওয়া যাক ভিতরটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। চারিদিক খুব সুন্দরভাবে পুরটা মেলে আছে। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে।